রনে ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ৪৯তম বিসিএস এর রিসেন্ট যে এক্সামটা হয়ে গেল, এই ৪৯তম বিসিএস এর অঙ্ক প্রশ্নের সমাধান। তো কিছু কিছু কোশ্চেন আছে এমন যেটা দেখে মনে হয় যে এখানে কোনো অঙ্ক নেই, জাস্ট লজিক দিলেই হবে, এটা ঠিক। একইভাবে এটা ব্যাখ্যা করব আমি অঙ্কর মাধ্যমে, অঙ্ক সংখ্যার মাধ্যমে যদি এটা ব্যাখ্যা করি, এটা আপনাদের জন্য বুঝতে অনেক সহজ হবে এবং এই ধরনের যতগুলো ম্যাথ থাকুক সেই ম্যাথগুলো করা আপনাদের জন্য আরো সহজ হবে এবং বুঝতেও পারবেন এবং বেসিকটাও অনেক ক্লিয়ার হবে। আমরা এখানে আসি। এখানে সংযুক্ত অবস্থায় মানে কি দুটা চাকা একসাথেই থাকবে, একসাথেই যাচ্ছে এইরকম। এখন দেখেন, আমি ধরলাম এটা একটা চাকা, সরি 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 আমি ধরলাম যে এটা একটা চাকা, এটা কি চাকা, বৃত্তাকার চাকা। আরেকটা চাকা ধরলাম, এইটা ছোট্ট একটা চাকা। এটা কি বড় চাকা, এটা কি ছোট চাকা। এই যে বড় চাকাটা আছে, বড় চাকা, আর এটা কি ছোট। খুব সুন্দর করে শুনবেন এটা। এই যে বড় চাকা ছোট চাকা, এর একটা পরিধি আছে, আমরা জানি। পরিধি মানে কি, আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে ঘুরে এইভাবে এসে এখান থেকে এখানে যখন থেমে যাবে, এটার যে লেন্থ সেটা হচ্ছে কি এই চাকাটার পরিধি। এখন এই চাকা, ধরেন যে সাইকেলের লিফ আছে এখানে, এই লিফটা বা এটা বাদ দেই, আরো সহজ হবে। এখানে ধরলাম লিফ আছে সাইকেলের, যে পিন থাকে, পাম্প দেই আমরা। তাহলে এই চাকাটা যখন ঘুরতেছে, ঘুরে ঘুরে এইভাবে ঘুরে ঘুরে এই লিফটা যখন আবার এখানে আসবে, তখন যতটুকু দূরত্ব সোজাসুজি যাবে সেটা হচ্ছে তার পরিধির দূরত্ব সমান, যেটাকে আমরা 2πr বলি। যেটাকে কি বলি? 2πr। তাহলে এটা কি হলো? একটা দৈর্ঘ্য। এটা ধরলাম যে এই চাকাটার এখানে একটা ব্যাস আছে, ব্যাসার্ধ আছে। তো ব্যাসার্ধটা আমি ধরলাম কত? 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার ধরলাম ব্যাসার্ধ, 7 সেন্টিমিটার। তাহলে আর পরিধি কি হবে? পরিধি হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা, পরিধি হচ্ছে 2πr। 2πr সমান 2 গুণন পাইয়ের ভ্যালু কত? 22/7 গুণন কত? আর এর ভ্যালু কত? 7। 7 7 কাটা গেলে কত? 44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার। এই কথাটার অর্থ হলো, এই চাকাটা এখান থেকে ঘুরে এই পাশ দিয়ে এইটুকু যে লেন্থ, সেটা যখন একবার চাকাটা ঘুরবে, তখন সে এই সোজা কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। এখন আমার দূরত্ব ধরলাম যে এখান থেকে এই দূরত্বটা দেওয়া আছে, ধরলাম 88 সেন্টিমিটার। 88 কত? সেন্টিমিটার। তাহলে পরিধি যখন আমার 44 সেন্টিমিটার হবে, তখন সে এই 88 মিটার যেতে কয়বার ঘুরবে? 2বার ঘুরবে চাকাটা, কারণ একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে যখন এই সোজা একটা রাস্তা দেখলাম আমি 88 সেন্টিমিটার, তাহলে একবার যখন সে ঘুরবে, এখান থেকে সে 44 সেন্টিমিটার গেল। একবার ঘোরা মানে কি পরিধির একবার সমান দূরত্ব অতিক্রম করলো। পরের বার যখন চাকাটা আবার ঘুরবে, আবার 44 মিটার যাবে। তাহলে সে এই 88 সেন্টিমিটার দূরত্ব যেতে তার সময় লাগতেছে, সরি, কয়বার সে ঘুরবে? 2বার ঘুরবে। কারণ একবার ঘুরলে তার পরিধির সমান 44 সেন্টিমিটার দূরত্ব সোজাসুজি অতিক্রম করে গেল। এবার আমার এই যে ছোট চাকাটা আছে, এই ছোট চাকাটা ধরলাম 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ। ছোট চাকার ব্যাসার্ধ তো সবচেয়ে ছোট হবে, 3.5 ধরলাম এটার ব্যাসার্ধ। তাহলে এটার পরিধি বের করবো। এবার পরিধি কত হবে? 2πr সমান 2 গুণন 22/7 গুণন 3.5। এখন এটা যদি কাটাকাটি করে কি আসে? 2 গুণন 22/7 গুণন এখানে কি হবে? 35/10। এই 3.5টাকে পয়েন্ট দশমিকটা উঠে দিলাম, তখন এটা 35 হবে। এর জন্য দশমিকের পরে এক ঘর থাকার জন্য নিচে কত আসবে? 10। এখন যদি আমি কাটি 5 7 কত? 35। 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 2 কাটলে কত? 1। তাহলে কত হবে? এটা 22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার। এখন এই যে 22 সেন্টিমিটার হলো, তাহলে এই একই দূরত্ব যাবে সে। তাহলে সে একবার গেলে কতটুকু যাবে? 22 সেন্টিমিটার। 2বার গেলে 44, 3বার 66, 4বার গেলে কত? 88। তাহলে একই দূরত্ব যাচ্ছে সাইকেলটা চালায়া গেলে, সামনের চাকাটা পরিধি 44 সেন্টিমিটার হওয়ার জন্য 88 সেন্টিমিটার পথ যেতে তাকে ঘুরতে হবে কয়বার? 2বার চাকা ঘুরবে। একইভাবে পেছনের চাকাটা ছোট এবং এটার পরিধি 22 সেন্টিমিটার হওয়ার জন্য
একই দূরত্ব যেতে এই চাকাটা ঘুরতে হবে কত? 4 বার। 4 বার ঘুরবে। তাহলে দেখেন একই দূরত্ব, সময় কিন্তু দুটার জন্য একই নেবে। কারণ এই সাইকেলটা চালায় আপনি যদি যান 5 মিনিটে, যদি এই 88 সেন্টিমিটার দূরত্বই যদি অতিক্রম করেন, কত? 5 মিনিট সময় লাগলো আপনার। তাহলে এই 5 মিনিটের জন্য বড় চাকাটা ঘুরবে কয়বার? 2 বার। ওই 5 মিনিটেই ছোট চাকাটা কয়বার ঘুরবে? 4 বার। তাহলে কে বেশি দ্রুত ঘুরলো? ছোট চাকা। একই সময়, কারণ আপনার সাইকেল তো পুরোটাই যাচ্ছে, দুটা চাকা সংযুক্ত অবস্থাতেই যাচ্ছে। তাহলে একই দূরত্ব অতিক্রম করার জন্য বড় যে চাকা সেটা ঘুরবে কম সময়, কম বার, আর ছোট চাকাটা বেশি বার ঘুরবে। তাহলে দ্রুত ঘুরবে কে? জোরে ঘুরবে কে? পিছনের চাকাটা। এই জন্য বলা হয় যে এটা যখন ছোট হবে সেটা কি করবে? জোরে ঘুরবে। কারণ ওই 5 মিনিটেই বড় চাকাটা ঘুরবে 2 বার, আর ছোট চাকাটা ঘুরবে কয়বার? 4 বার। তাহলে একই সময় যদি 4 বার ঘুরে, বা আমি যদি বলি 4 মিনিট, 4 মিনিট মানে বড় চাকাটা কি 2 বার ঘুরতেছে 4 মিনিটে। তাহলে 1 মিনিট একবার ঘোরার জন্য 2 মিনিট সময় লাগতেছে বড় চাকাটা। একইভাবে ছোট চাকাটা ওই 88 সেন্টিমিটার যেতে ওই 4 মিনিটের সময় লাগতেছে, কিন্তু সে ঘুরবে কত? 1 মিনিটে একবার, যেহেতু 4 বার ঘুরতেছে। তাহলে ছোট চাকা এখান থেকে এখানে 4 মিনিট যাওয়ার জন্য প্রতি মিনিটে একবার করে ঘুরতেছে, কিন্তু বড় চাকাটা প্রতি 2 মিনিটে একবার ঘুরতেছে। তাহলে জোরে ঘুরলো কে? ছোট চাকাটা। তো এইখানে এই বিষয়টা যেটা বললাম, আপনাদের পরিধির অঙ্কটা খুব বেশি আসে, যে একটা চাকা ব্যাস বা ব্যাসার্ধ এত আছে, তো এতটুকু দূরত্ব অতিক্রম করতে সে কয়বার ঘুরবে। যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা সব এক্সাম গুলোতে প্রায় আসে এই ধরনের অঙ্কগুলো। তো সেটার জন্য আমি এই অঙ্কটা এমন ভাবে দেখালাম যে আপনি এই কাজটাও হলো, লজিকটাও বোঝা হলো, এবং ওই অঙ্কটাও শেখা হয়ে গেল। শুধু এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, কোনো একটা চাকা একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, সোজাসুজি পরিধির সমান দূরত্ব। যেমন এটার 7 সেন্টিমিটার ধরে আমি 44 সেন্টিমিটার পরিধি পেলাম, মানে এখান থেকে এইটুকু দূরত্ব 44 সেন্টিমিটার। এটার মানে হলো এই চাকাটা সম্পূর্ণ একবার যদি ঘোরে সোজাসুজি সে 44 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। এখন যদি আমাকে বলে যে রাস্তা আছে আমার 1000 সেন্টিমিটার, তাহলে কয়বার ঘুরবে? তাহলে একবার ঘোরার যে দূরত্ব সেটা দিয়ে টোটাল দূরত্বটা ভাগ করলে আমি কয়বার ঘুরবে সেটা পেয়ে যাব। সো আশা করি অঙ্কটা হয়তো বুঝাতে পেরেছি। এই জন্য আমি এই জিনিসটা দেখালাম, এই জন্য যে আপনার এই কোশ্চেনটাও সমাধান করা হলো, পাশাপাশি আপনার এই যে পরিধি সমান যে দূরত্ব অতিক্রম করার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, এই চাকা কয়বার ঘুরবে বা এতবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই ধরনের যে অঙ্কগুলো থাকে সেগুলো এখান থেকে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হবে, ধারণাটা ক্লিয়ার হবে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।